হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আসছি সীমাস কিচেনের কিছু খাবার নিয়ে। তার আগে আমি বলি, আজকে সকাল থেকে অনেকগুলো কাজ সেরে, ব্যাংকের কাজ, আরও কিছু শপিং, কিছু জুতো দোকান যাওয়া, এগুলো সমস্ত কমপ্লিট করে বাজারে ঢুকেছিলাম। বাজারে গিয়ে লিচু ফুরিয়ে গেছে, তাই লিচু আবার নিয়ে আসলাম। এই দেখো, আবার লাল লাল লিচু। মেয়ে তো আবার চলে যাবে কালকে বম্বে, সেই জন্য মেয়েকে আবার লাস্ট লিচু খাওয়াচ্ছি এখানকার। আর আরেকটা খাবার হচ্ছে ইলিশ মাছ এনেছে আজকে বাজার থেকে। সে 1200 টাকা করে বলেছিল, বেশি বড় না, মাঝারি সাইজের ইলিশ মাছগুলো এসছে। জামাই ষষ্ঠীর সময় বড় ইলিশ আসবে বলে আসলাম আনতে। তা 1200 টাকা করে ইলিশ মাছ করছে না। আমি তখন বললাম আমরা যেহেতু পুরোনো কাস্টমার, তাই সেই কারণে আমাকে 1000 টাকা করে দিয়েছিল। 1 কেজি 400 এরকম হয়েছিল। তার সাথে সাথে এসে আমি দেখো, আমি জামাও ছাড়িনি, এসে রান্নাতে বসে পড়লাম। তার আগে আমি দেখাচ্ছি, এই যে দেখো, ইলিশ মাছ ভাজা করেছি, ইলিশ মাছ ভাজা। আর এখানে দেখো, এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজে রেখেছি। এখানে লবণ, হলুদ, লাল লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে ওটাকে তেলের মধ্যে, এই যে ইলিশ মাছের তেল, এটা আমি আলাদা করে রেখেছি, এটা ভাতের সাথে খাবো। এটা তেলটা ভীষণ ভালো খেতে লাগে গরম গরম ভাতের সাথে। আর এটা হচ্ছে লাল লঙ্কা পোড়া। তা এটা ভীষণ ভালো লাগবে কিসের সাথে জানো এই জিনিসটা? এই দেখো, তেলের বড়া, মাছের তেলের বড়া, ইলিশ মাছের তেলের বড়া হেভি লাগে। তোমরা কারা কারা ভালোবাসো, যারা যারা মানে ভালোবাসো তারা জানে এটা ভীষণ প্রিয়, আমারও প্রিয়, অনেকেরই খুব ভালো লাগে মাছের তেলের বড়া। তার সাথে দেখো গরম গরম ভাত আর কাঁচা লঙ্কা আর একদম শুদ্ধ ঘিয়ে দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে। এইটা আমি খাবো বড়া দিয়ে, তেলের বড়া। দেখি তো কেমন। তার সাথে একটু লবণ নিয়ে নিই। লবণ যখন শুধু খাওয়া হয় না, তখন না এই পিঙ্ক সল্ট আমরা খাই, সাদা সল্ট খাই না। সাদা সল্ট হচ্ছে আমাদের রান্নার জন্য রাখা হয়, আর পিঙ্ক সল্ট। দেখি, গরম ভাতের সাথে এই লঙ্কা একটু মেখে দিলাম, আর তার সাথে লবণ। ও, ইলিশ মাছের তেলের বড়াটা আলাদাই আছে। এই যে লাল লঙ্কাটা, এটা হবে মাছের তেলের সাথে। আমি দেখাচ্ছি আবার মাছের তেলটা দিয়ে কিভাবে খাবো।